দর্শক, নির্বাচনী তফসিল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক করছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভিয়া। ইউসুফ, কখন তফসিল হতে পারে এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলা, আপনি যেমনটি বলছিলেন যে তফসিল ঘোষণার যে সময়টি জানানো হয়েছিল যে আজ অথবা আগামীকালে তফসিল ঘোষণার কথা ছিল, এবং এখন পর্যন্ত যদি সব ঠিক থাকে তাহলে আজ এবং আগামীকালের মধ্যেই তফসিল ঘোষণা হবে। তবে আমরা এখন রয়েছি নির্বাচন কমিশনের কার্যালয়, এবং আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার এখন তার যেই কক্ষটি রয়েছে তিনি সেখানেই অবস্থান করছেন, এবং তিনি নির্বাচন কমিশনের কার্যালয়ে ঠিক 10:15 এসে উপস্থিত হয়েছেন। এবং এখান থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি বঙ্গভবনের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। এবং গতকাল থেকে বলা হচ্ছিল যে আজ বেলা 12টা এবং 12:30টার মধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ রয়েছে। আপনারা জানেন যে প্রত্যেক নির্বাচনের সময় যে রেওয়াজ অনুযায়ী যখন তফসিল ঘোষণা হয় ঠিক তার আগ মুহূর্তে নির্বাচন কমিশনারের নেতৃত্বে সকল নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, এবং পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে যে নির্বাচনে যে অবস্থা, তাদের যে প্রস্তুতি এবং প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে। এবং পরবর্তীতে তারা আপনি জানেন যে গতকালই প্রধান নির্বাচন কমিশনার এবং যেই ভাষণটি রেকর্ড করার কথা রয়েছিল যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে, সেই ভাষণটি রেকর্ডের জন্য বিকাল 4টার সময় সিএসি কার্যালয়ে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া, এবং ঠিক বঙ্গভবন থেকে বের হয়ে এসে তারা আর এই যে রেকর্ডটি, সেই রেকর্ডটি করবেন। এবং কখন আসলে এটি সম্প্রচার করা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে কোনো কনফার্মেশন তথ্য তারা জানায়নি। তবে আমরা যতটুকু জেনেছি, যেহেতু এই নির্বাচনটি শুধু সাধারণ জাতীয় নির্বাচনে নয়, এই নির্বাচনের প্রেক্ষাপটের পরিবর্তনের প্রেক্ষিতে এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে শুধু জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও আয়োজন হচ্ছে, সে জায়গা থেকে সকল প্রেক্ষাপট বিস্তারিত আসলে রাষ্ট্রপতির কাছে তারা জানাবেন। এবং গতকালই প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। রেওয়াজ অনুযায়ী আসলে প্রত্যেক নির্বাচনের সময় তারা আসলে এই দেখাটি করেন, এবং গতকালকে তিনি দেখা করে প্রধান বিচারপতির কাছে আসলে 300 জন বিচারককে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নির্বাচনের মাঠে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরবর্তীতে তফসিল ঘোষণার যেই সময় নির্ধারণ করা হয়েছিল, সেই সময় নির্ধারণ অনুযায়ী আজ সন্ধ্যা অথবা আগামীকালই তফসিল ঘোষণা হতে পারে যদি সব ঠিকঠাক থাকে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। এখন পর্যন্ত নির্বাচন কমিশনার তার কার্যালয়ে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনের উদ্দেশ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য নির্বাচন কমিশন থেকে তারা বের হবেন। এ ছিল সর্বশেষ।